আপনারা জানেন বাংলার মাটিতে এক বাউল, তার নাম হচ্ছে আবুল সরকার। সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আর এমন কটূক্তি করেছে যা আমি আসিফ হুজুর আমার জবান দিয়ে উচ্চারিত করতেই পারবো না, এত বাজে ভাবে সে কটূক্তি করেছে। এখন আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, ঠিক বেঠিক বলবেন, আপত্তি নেই, বাট যা বলবেন বুঝে বলবেন। আমার কথা কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন। আমার কথা যেই দেশের মানুষ কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে, ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসে, যেই দেশের মানুষ তাফসীর মাহফিলে মানুষের বাদ ভাঙ্গা জোয়ার নামে, ওই দেশের মাটিতে কোনো বাউল বসে বসে আল্লাহর নামে কটূক্তি করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, আমি আমার রবের নামে কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যারা আল্লাহর এই জমিনে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমরা কোনো দলের কথা বলছি না, রাজনৈতিক কথা নয়, কোনো ব্যক্তির পক্ষে আমি ভোট চাওয়ার কথা বলছি না। আমার কথা আগামীর সংসদে, পার্লামেন্টে একটা আইন পাশ করতে হবে। ওই বাউল টাউল বুঝি না, যারা আল্লাহর এই জমিনে আল্লাহকে কটূক্তি করে কথা বলবে, আগামীতে এদের ঢাকার বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাস করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আমাদের কথা আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না, চরমোনায় বুঝি না, আমরা দল বুঝি না। আমাদের কথা একটা, ইসলামে আঘাত আসলে মাথায় রাখতে হবে, আমার পরিচয় আহলে হাদিস নয়, আমার পরিচয় কওমি আলেম নয়, আমার পরিচয় জামাত ইসলাম নয়, আমার পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, এনসিপি নয়, চরমোনায় নয়, সরসিনা নয়। আমাকে মাথায় রাখতে হবে, আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান।